নমস্কার বন্ধুরা, ঘর গিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সজনে শাকের একটা রেসিপি। সজনে শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সজনে শাক নিয়েছি। সজনে শাকগুলোকে বেছে নিয়ে যতটা পেরেছি আমি কুচো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুনের হাফ বেগুন আমি কুচো করে কেটে নিয়েছি। আর অল্প কুমড়ো আমি কুচো করে কেটে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ জল। জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা সজনে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে শাকগুলোকে আমি প্রথমে একটুখানি ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব গুড়। মিষ্টির জন্য আমি এখানে একটু গুড় দিয়ে নিচ্ছি, কারণ শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টির জন্য গুড় দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে নিতে পারো। আর অনেকেই আছো মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো না, তাদের গুড় কিংবা চিনি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে নিয়েছি। দেখো শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। আবারও আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 6-7 কোয়া মতো রসুন আমি কুচো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি। রসুন আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব কম করে আমি রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুন একটুখানি ভেজে নেওয়ার পর দেখো আমি যে সবজিগুলো নিয়েছিলাম আলু, বেগুন আর কুমড়ো, সেটা আমি দিয়ে দিলাম। এই শাকটা রান্না করতে পেঁয়াজ কিংবা আদার কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র রসুন দিয়ে এই শাকটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আলু, বেগুন এবং মিষ্টি কুমড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে বা খুব ভালো মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচের থেকেও কম হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ শাকেও আমি নুন দিয়ে রেখেছি। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি শুধুমাত্র ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে নিতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে সজনের শাকটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। সজনের শাক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সজনের শাক খাওয়া খুবই ভালো এবং খুবই উপকারী। যাদের হাই প্রেশার আছে তারা প্রায়ই এই শাকটা রান্না করে খেতে পারো। দেখো বন্ধুরা, সজনের শাকও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি লো ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে নিচ্ছি।
লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছি। দেখো ঢাকা সরিয়ে নিয়েছি, একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা আমার রান্না হয়ে গেছে। এই সজনে শাকটা গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।